হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো নিউ ভিডিওটা নিয়ে মানে আর কি, যাই হোক, এখন দুপুর প্রায় বাজে 2টো বাজতে যায়। আমি এখন একটু বেরোচ্ছি, একটু গড়িয়াহাট সাইডে যাব, একটু দরকার আছে, পৃথ্বীর দরকার আছে। ও একটু দিদার দোকানে টোকানে যাবে, তো দরকার আছে দিদার সাথে, তো যাবে। তো ওর সাথে আমি যাবো, আর এমনিও আমার একটু দরকার আছে, তো আমাকে একটু যেতে হবে, তাই আমি যাচ্ছি। এখন রেডি হয়ে গেছি, হয়ে পুরো দেখো না, পুরো গরমকাল পড়েই গেল, এত গরম লাগছে, লিটারালি ফ্যান অফ করে কথা বলতে হচ্ছে, কারণ নাহলে তোমরা আমার ভয়েসই শুনতে পারবে না। তো যাই হোক, এখন বেরোবো, চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন বেরিয়ে গেছি, আর পৃথ্বী সবে বাইকটা নিয়ে আসলো। ওখানে যদি ওকে এসে দাঁড়িয়ে থাকতে হতো না, আমার উপর যে খ্যাক খ্যাকটা করতো, পুরো খ্যাক খ্যাক করে উঠতো। কিন্তু দিন দিন পৃথ্বীটা কিরম মোটু হয়ে যাচ্ছে, পুরো গোলমাটল, কি বলে, মানে মোটু সটু হয়ে যাচ্ছে। আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি, ও দিন দিন মোটা হয়ে যাচ্ছে। চলো যাই, গড়িয়াহাট যাচ্ছি বলে কথা। টাকা এদিকে দেখা, তুই যে কিরম মোটা হয়ে গেছিস, বিয়ে বাড়ি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। তা আমরা এসেছি পাটুলিতে, আর এসে দেখছি এখানে বৃষ্টি পড়ছে জলের মধ্যে, এত বৃষ্টি পড়া পড়ছে। পৃথ্বী দিকে কোথায় যাচ্ছে আমি জানি না, মানে এত বৃষ্টি, মানে ঝিরিঝিরি তো ভালোই বৃষ্টি পড়ছে। আর একটা জিনিস, ও আমাকে সারপ্রাইজ দেবে বলে বাইকের মধ্যে লুকিয়ে এই ফুলটা রেখেছিল। এবার এই ঝুড়ি ঝুড়ি ফুলটা, মানে এটাকে কি যেন বেশ বলে, এই ঝুড়ি ফুলটার নাম কি জানো? জিপসি, হ্যাঁ সরি, এই জিপসিটা দেখে আমি বুঝতে পেরে গেছি। আমি বলি যা, তোর প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, তুই ভাবলি আমাকে একটা সারপ্রাইজ দিবি, আমি দেখে নিলাম। ঠিক আছে, এটা কাট কাট। দুপুর থেকে কিছু খাইনি, চা খাবো। আমাকে বলছে, কিন্তু এটা আমাকে শোনাচ্ছে, কারণ আমি ওকে বলেছি কি বল, তুই একটু এসে এদিকে আয়, আয় না, আয় 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 না, দাঁড়া না, এরকম করবি না কিন্তু। কি বল? চা খাবো এখন আমরা, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। আমি বলেছি যে কি চা খাবো, তার জন্য ও বলছে যে আমার খিদে পেয়েছে, চা খাবো। আর পৃথ্বী দিদার সাথে দেখা করলো, কথা বললো, কিন্তু আমি ওখানে ভিডিও নিইনি। আমি এসব ভিডিও, দিদা দেখে না, তুমি দেখছো, ঠিক আছে, দেখছো তো, তোমার সাথে দেখা করতে দেয়নি। মিথ্যা কথা তুই বলিস না, যে দিদা দেখলে বুঝতেই পারবে, এটা হতেই পারে না। যাই হোক, দেখো কি সুন্দর ফুলগুলো আমাকে দিয়েছে, অনেক দিন মানে দেয় আমাকে মাঝে মাঝে। তা ভ্যালেন্টাইন্স ডেতে আমি ভিডিও করিনি বলে আমাকে একটা গোলাপ ফুল গাছ গিফট করেছে। তো এখানে আমি ফটোটা দিয়ে দেবো তোমাদেরকে, কি সুন্দর একটা গোলাপ ফুল গাছ গিফট করেছে। চলো যাই, একটু চা খাই অন্তত। তো নচিকেতা থেকে চা নিয়ে এসে আমরা এখানে বসলাম একটুখানি, ফাঁকাই ছিল বেশ। আর এই দেখো ফুলগুলো কি দারুণ লাগছে না? তো এখানে ও আমার জন্য নিয়েছিল তোমার মালাইটি, আর ওর জন্য নিয়েছিল নর্মাল। তো ও বললো যে কি তুই একটু ট্রাই করে দেখ মালাইটিটা তোর কেমন লাগে, আর ও নর্মালটাই খাচ্ছিল বেশ। তো দেখো না কত গরম, আর খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে। আমি ওকে মানে ভাবি যে ও এত তাড়াতাড়ি কি করে, মানে প্রচুর গরম খেয়ে নিতে পারে, আর খুব তাড়াতাড়ি খায়। আর এখানে আমি বলছি তুই ঘোর, আজকে তোর গালটা টিপবো। আর ও জানো তো সব সময় আমার গাল টিপবে, আর গাল টিপবে আর বলবে যা তোর সব মেকআপ উঠে গেল প্রীতি, তোর সব মেকআপ উঠে গেল, এই নিয়ে। তো এবার আমি মালাইটিটা খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগে। তোমরা আমার রিয়াকশানটা শুধু শুধু দেখো, বুঝলে কি? মানে আমি একটুখানি খেলাম, কিন্তু মালাইটা আমি খাইনি, একটুখানি খেয়ে আমি বলছি ওকে ওকে। তাও আমি খাচ্ছি। এ দেখো ভর্তি করে মালাই দিয়েছে, পুরো ভরাভর। মানে আমি এখানে কিছু বলতে পারছিলাম না, মানে আমার ভালো লাগেনি। নর্মাল চা খেতে আমার যতটা ভালো লাগে, আমার মালাই টিটা খেয়ে অতটা ভালো লাগে না। আর পৃথ্বী ওপার থেকে যা রিয়াকশান দিচ্ছিলো, আমার আরও হাসি পাচ্ছিলো। বলছিল তুই ওভার অ্যাক্টিংটা কম কর। আর এখানে লাস্ট অবধি আমার ভালোই লাগছিলো না, আমি বললাম আর খাবো না, তুই খা। আর এখানে দেখুন এত মালাই দিয়ে দিয়েছে যে ও মুখে দিচ্ছে আর যাচ্ছে না, তাই আঙুল দিয়ে খাচ্ছে ওটা। আর আমাকে, আর এখানে না আমাকে দেখে ওর ভালো লেগেছে, কিন্তু আমার ভালো লাগেনি। আর ও এখানে ভিডিও করছি দেখে আবার হাসছে, দেখো। কেমন লাগে? আমি নাকি সব খাবো, ও খাবে না, ওই সব খাবে, আমি একটু খাবো, বাদ বাকিটা ও খাবে।
আমি না ঠিক জানি না এটা কোন দোকান, বাট এখানে ঢুকে আমরা অর্ডার করেছিলাম তোমার, এটা হলো বাটার নান, আর নিয়েছিলাম চিকেন ভর্তা। আর বেশ ভালোই লাগছে। আর এখানে না ওর সাথে আমার একটু ঝগড়া হয়ে গেছিলো, মানে একটা বিষয় নিয়ে খুব তর্কাতর্কি চলছিল, যেখানে আমি হেরে গেছিলাম। কিন্তু আমি তো বুঝতে দেওয়া যাবে না যে আমি হেরে গেছি। তাই আমি ওকে বলছিলাম যে তা কী হয়েছে, একটুখানি মানুষ মাত্রই তো ভুল হয়, তাও এরকম করে আমি ঠিক ম্যানেজ করছিলাম। আর আমার না কদিন ধরে মনটা খারাপ ছিল, আমার মনটা ভালো নেই অনেক দিন ধরে। আর কদিন ধরে পৃথ্বীর সাথেও আমার প্রচুর ঝগড়া হচ্ছে, আর এর জন্য ও সবসময় আমাকে হাসানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর ও বলছে নে নে প্রমাণ করছিলি, ওটাই আমাকে কিন্তু ইশারা করে দেখাচ্ছে যে কি তুই বলছিলি তুই ঠিক তুই ঠিক। আর এখানে দেখো না আমার অবস্থা। বিরিয়ানি বলছিল কিন্তু আমি বিরিয়ানি খাইনি, কারণ আগের দিনই পৃথ্বী বিরিয়ানি করেছিল, ও বিরিয়ানি দিয়ে গেছিলো। আর এখানে দেখো না ভর্তি করে করে আমাকে দেবে, দেখো আমার মুখটা দেখো, আমার না রিয়াকশানটা দেখো, আমার যা ওর ওপর রাগ ধরে না, আমি এত খেতেই পারি না। আর আমাকে না চেপে চেপে খাওয়াবে। ও খেয়ে আসেনি, ওকে আমি জোর করে বলছি যে চা খাবো, বলছে হ্যাঁ আমার খিদে পায় না, চা খাবো। তো আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, আমার অতটাও খিদে ছিল না, মানে আমার ছিলই না বলতে গেলে, আমি এটাকে জোর করেই খাওয়া বলে। কিন্তু ও দেখো, ওর জন্য আমাকেও খেতে হয়। মানে আমি শুধু মোটাই হচ্ছি না, নাহলে ওর সাথে থাকতে থাকতে আমি যেই পরিমাণে খাচ্ছি, শুধু আমার মোটাটাই আমি হচ্ছি না। আর এখানে দেখছো আমাকে মারছে। আমার কিন্তু কদিন ধরে মনটা খুব খারাপ, আর ও তা আমাকে হাসানোর জন্য তো সবসময় রেডিই থাকে। আর বাড়িতে এসে গেছিলাম, এসে দেখো আমি ফুলগুলো সাজিয়ে নিয়েছি একদম জল ঠল দিয়ে। আর কেমন লাগছে দেখো আমার টেবিলটা, তোমরা জানাবে। আর ওই যে উলের দেখতে পাচ্ছ, উলের যে একটা রোজ, ওটা কিন্তু কাকিমা করেছে, খুব সুন্দর, এত সুন্দর বানিয়েছে, তোমরা দেখেও বুঝতে পারছো। আর এখানে ফুলগুলো আমার এত ভালো লেগেছে। আর পৃথ্বী আমাকে বলেছে ফুলগুলো যত দিন না শুকাবে ততদিন তুই আমার ওপর রাগ করে থাকবি না। ও না পুরো পাগল একটা। জেঠু বম্মাকে কি বলে ডাকে দেখেছিস আমরা? আর বম্মা জেঠুকে কি বলে ডাকে? ও আর আর আমি তোর কে হই? এই আমি তোর বড় দিদি হই না? তুই আমাকে তুই তুই করে বলিস কেন? তোর থেকে বড় না আমি? তুই তুই একটু বল সবাইকে যে লাইক করো আমাকে, আমার ভিডিও, কারণ অনেক দিন পর আসলি তো ভিডিওতে। ওটা বলতে বলেছি। আমি তোকে বললাম যে তুই অনেক দিন পর আসলি না ভিডিওতে, সবাই ভাবে তুই অনেক বড় হয়ে গেছিস। এ লোকনাথ বাবা কি দিয়ে মারে? ক্যাংড়া কি? ওটা তো চিমটা। কাংড়া না, কাঁকড়া। না রে, আমাদের বাড়ি কাংড়া হয়নি, কার মা? আর তাহলে আমার কে হয় ওটা? তুই বস না বাবা, ওরম কেন করিস? এরম লাফালাফি কেন করিস? ঠিক করে বসবি কি বসবি না? তুই এরম এরম বদমাইশ হয়ে গেছে, সবাই দেখে ভাববে যে বাচ্চাটা খুব বদমাইশ হয়ে গেছে। দেখো মা ক্যামেরা থেকে সাইডে চলে গেছে, আমি করবোই না ভিডিও। তো তুই এরম দুষ্টু কেন হয়েছিস সেটা বল। আমি দুষ্টু নই। দেখেছো এক ধাক্কা মারবে, জানিস তো? তোর বম্মাকে আমি বকি, তোর বম্মাকে আমি বকি। তুই আমাকে ধাক্কা মারলে আমি জোরে তোকে ধাক্কা মেরে আবার পিছনে ঘুরে পড়ে যাবি। তারপর আমি কাঁদবো জোরে জোরে। কাঁদলি আর আমি কিচ্ছু করবো না। তোর কষ্ট হবে না আমি কাঁদবো যে? না রে। কেন কেন? আমার তো কষ্ট হবে, কত জোরে আমার লাগবে, আমি কাঁদবো। ভাই আমার খুব জোরে লেগেছে, তোর তাও কষ্ট হবে না? সবাই কিন্তু দেখছে যে তুই আমাকে মারছিস, কিরম বড়দের গায়ে হাত দিস, সবাই পচা বলবে। কই সবাই?
সবাই ইউটিউবে দেখবে তো, সবাই গাইজরা দেখবে যে তুই কিরম বদ দিদির গায়ে হাত দিচ্ছিস, পচা ছেলে, ব্যাড বয় হয়ে গেছিস। তুই ব্যাড বয় না? আমি স্ট্রং বয়। স্ট্রং দিয়ে কী হবে যদি ভালো ম্যানার্স না হয়? ভালো স্ট্রং বয়। পড়াশোনা করেছিস আজকে? দেখেছিস তো তুই কিরকম বদমাশ হয়ে গেছিস, আগে কি সুন্দর ভিডিওতে আসতি আর এখন বেশি বদমাশ হয়ে গেছিস। দেখো দেখো মা, দেখেছে দেখেছে ধাক্কা দিয়ে আমাকে কেন ফেলে দিচ্ছে। পড়ে যাচ্ছি। উফ, আমাকে কিরকম ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আরে বাবা রে, লাগছে দিদি। ধরেছি এটাকে, ধরেছি 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 ধরে রেখেছি, ছাড়াতেই পারবে না আর। কামড়ে দেবো, কামড়ে দেবো। আমি এই যে সবে খাওয়া দাওয়া করে উঠলাম, মানে আজকে প্রায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন তোমার বাজে ওই 9:30, না 10টা বেজে গেছে। আসলে খেতে বসেছি 9টার সময়, খেয়ে উঠে তারপর তোমার বিছানা করে শোবো এবার। যাই হোক, আজকে আমার হাতের বেরিয়েছি খাওয়া দাওয়া করে, বেরিয়ে দিচ্ছে হাতের এখানে অ্যালার্জির মতো পুরো লাল চুলকাচ্ছে, কি অ্যালার্জির মতো হয়ে গেছিলো। যাই হোক, কী বলে, ভাইয়ের সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। আমার ভাইটা এখন এত পাকা হয়েছে, এত বদমাশ হয়েছে, মানে কি বলবো, ও প্রচণ্ড পাকা আর আমাকে প্রচণ্ড মারে। মানে আমার বোন ওকে এত মারে, তো ওর বোনের জন্য আবার আমাকে, মানে ও যেহেতু বোন ওকে মারে, বোনকে ও মারতে পারে, এবার ও আমাকেও মারে। ভাবে যে কি ওই দিদিকে যখন মারতে পারে তখন এই দিদিকেও মারতে পারে। মানে আমাকে তো সে কী অবস্থা, আমাকে শুধু আমাকে বলবে তোকে আমি ভালোবাসি না, সবাইকে ভালোবাসি কিন্তু ও আমাকে শুধু ভালোবাসি না। আমি বলি হ্যাঁ রে, অহনা তোকে মারে আর তুই তাও অহনাকে ভালোবাসিস, আর আমি তোকে মারি না তাও আমি বাজে পচা। আমাকে বলবে পচা, তুই পচা, তোকে ভালোবাসি না, এরকম করবে। কিছুক্ষণ ওর সাথে দুষ্টুমি করছিলাম, তা বাবা এসেছে বলে আবার বাবার পিছু পিছু মানে লজেন্স নেবে। প্রতিদিন ওর একটা করে লজেন্স চাই কিছু একটা বাবার থেকে। বাবা প্রতিদিন, মা বলে তোর এই লজেন্স খাওয়া বন্ধ করবো, শুধু লজেন্স, এত লজেন্স খাই, দাঁতে ওর পোকা হবে না। তো এই করছিলাম বদমাইশি, ওর সাথে একটু বদমাইশি করে। এখন একটু পাকা পাকা কথা বলে তো বেশ ভালো লাগে কথাগুলো। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো আমি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে এইভাবেই মানে ভিডিও করে যেতে পারি, এইভাবে মোটিভেশন পাই। তো যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট, বাই।